يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين شكرا لله آمين شكرا درود إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شدد شرق بيسر الناير ببيسر নারী ধর্ষণ নারী হরণ মানুষ শুনে কাছে বাংলার জমিন বেদা হতে চলেছে নবীদের রক্তে মাখা দিন সিডিআর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কোরআন লাঞ্ছিত হয়ে কাছে রাত্র দিন
বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন, ঠিক না? তবে মানুষ তোমরা জেনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বট বৃক্ষ কলস মহর কে দিল রে, লতার গাছ কদু মৌমাছিরা কারো হুকুমে মৌসাকে গায় মধু। শিমুল গাছকে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমে জমির মাঝে ধুলা। কেবা নদী বা রাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই জীবন মাঝে আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। জমির মাঝকে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলা কে ওঠারে আবির রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে আছে যাদের আল্লাহর ভয়, কান্দে বসে তারা নিরালায়। অন্তরে যাদের আছে আল্লাহর ভয়, কান্দে বসে তারা নিরালায়। আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহরে ডাকলে বান্দা আল্লাহরে ডাক, ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ
যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহরে ডাকলে বান্দা আল্লাহরে ডাক, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আয়োজিত পূর্ব মহারাজপুর গগন মাতব্বর ও বাবলু মাতব্বর বাড়ির জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবলু মাতব্বর সাহেব অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, স্বনামধন্য আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, স্বনামধন্য শাইখুল হাদিস ও শিক্ষা সচিব কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর। উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেদা? খুশি। আওয়াজের যে ভাব তাতে বলতে বেদা। খুশির সময় আওয়াজ তো আসতে হয় না জোরে। হুজুর লোক সংখ্যা কম। যদি বলেন লোক সংখ্যা কম, আমি তাতে আপনাদের কথার সাথে একমত। এরপরে বলতো জিজ্ঞাসা করতে চাই, এই কয়জন মানুষ যদি কোনো নির্বাচনী স্লোগান হতো আর যদি বলা হতো অমুক ভাইয়ের চরিত্র, বন্ধু জিজ্ঞাসা করতে চাই, এই যে স্লোগান দেওয়া হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান কি সঠিক? জনগণের সঠিক? এই যে স্লোগান দেওয়া হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগানটা একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রযোজ্য। আমার মতো মুফতি শফিকের ব্যাপারে যদি বলেন শফিক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আমার আপনার চরিত্রটা এতটুকু বললেই চলে, অমুক ভাইয়ের চরিত্র নামাজ নাই একত্র। যারা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? ওই আল্লাহ দেয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন। তার প্রমাণ কি? আল্লাহ একজন, প্রমাণ কি? আরে বিনা দলিলে আল্লাহ আল্লাহ যে একজন আছে দলিলের দরকার নাই। আল্লাহ যে একজন আছে দলিল যে তালাশ করে, তার জন্য এক নাম্বার চূড়ান্ত পর্যায়ের দলিল হলো বুগুরের বাড়ি। বিনা দলিলে আমার আল্লাহ, এরপরে আল্লাহ আছে হাজার হাজার প্রমাণ আছে কি নাই? আছে কি নাই?
আকাশের দিকে থাকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে থাকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে থাকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে থাকে আল্লাহর পরিচয়, গাছের দিকে থাকে আল্লাহর পরিচয়, মাছের দিকে থাকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে থাকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে থাকে আল্লাহর পরিচয়, রাত্রের দিকে থাকে আল্লাহর পরিচয়, দিনের দিকে থাকে আল্লাহর পরিচয়। ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ মাঠে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রাখা আর সিয়ারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরুন আঙ্গুলের রুটি, আর মেলে না কথার ধরুন আঙ্গুলের রুটি, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আর প্রমাণের দরকার আছে। আকাশের দিকে থেকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে থেকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে থেকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে থেকে আল্লাহর পরিচয়, গাছের দিকে থেকে আল্লাহর পরিচয়, মাছের দিকে থেকে আল্লাহর পরিচয়। মুসলমান যেদিকে তাকাই আমার আল্লাহর পরিচয়। আর সে আদিমের মালিক আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আমিনকে খোঁজ করার জন্য সাতটা আসমান জমিন ভ্রমণ করা লাগবে না, চন্দ্র ভ্রমণ করা লাগবে না, সূর্য ভ্রমণ করা লাগবে না। বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে একটু গবেষণা করে দেখো, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির মধ্যে বিদ্যমান। এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। হিদায়াত কে দিয়েছেন? আল্লাহ। ক্ষমতার বলে হিদায়াত পাওয়া যায়? বাবা মুসলমান হলে হিদায়াত পাওয়া যায়? দাদা মুসলমান হলে হিদায়াত পাওয়া যায়? বংশের লিডার হলে হিদায়াত পাওয়া যায়? সবচাইতে দামি বংশ, শ্রেষ্ঠ বংশ জন্মগ্রহণ করলে কি হিদায়াত পাওয়া যায়? মুসলমান শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করলে যদি হিদায়াত পাওয়া যায়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব হিদায়াত পাইতো, আবু লাহাব কিন্তু হিদায়াত পেয়ে যাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বংশে? যারা বলেন কোন বংশে? আবু তালেবের জন্ম কোন বংশে? এমন কোন সহযোগিতায় আল্লাহ নবীর করে নাই। মৃত্যুর শয্যায় সজ্জিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, চাচা একবার শুধু পড়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম। আবার চাচা যত সময় পর্যন্ত আপনাকে শাফাআত করিয়া আল্লাহ জান্নাত পৌঁছাইতে না পারবো, আমি পয়গম্বর নিজে আল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আবু তালেব কয়, পতিতা মুহাম্মদ রে, তোমার প্রস্তাবটা অনেক সুন্দর। আজকে মক্কার কাফেররা যদি আমাকে ঠাট্টা বিদ্রুপ না করতো, আমার বংশেররা যদি আমার লোকেরা যদি আমাকে ঠাট্টা বিদ্রুপ না করতো, আজকে আমার মক্কার কাফেররা যদি আমাকে উপহাস না করতো, মৃত্যুর আগে আবু তালেব মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে, এই ভয়টা যদি না হতো, ও আমার বাতিদারে, অবশ্যই আজকে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তোমার কলিজাটাকে শীতল করে দিতাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মুখটা মলিন হয়ে গেল। আর শাহিমের মালিক আল্লাহ ডাক দেখায়, এ দোস্ত আমার হাবিব, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, মনে কোনো কষ্ট নেন না। আমার দোস্ত, আপনি যাকে হিদায়াত দেবেন, আপনি যাকে মহব্বত করবেন, হিদায়াত আপনি তাকে দিতে পারবেন না। হিদায়াতের আমি আল্লাহর কুদরতি হাতে। হিদায়াতটা কার হাতে? জোরে বলেন কার হাতে? আর একটু জোরে বলেন হিদায়াতটা কার হাতে? মুসলমান, এই হিদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি বান্দাকে হিদায়াত না দেয়, বান্দা হিদায়াত পায় না। আল্লাহ যদি বান্দাকে মসজিদে যাওয়ার তৌফিক না দেয়, বান্দা মসজিদে যাইতে পারে না। আল্লাহ যদি বান্দাকে ওয়াজের প্যান্ডেলে যাওয়ার তৌফিক না দেয়, বান্দা ওয়াজের প্যান্ডেলে যাইতে পারে না। বান্দাকে যদি আল্লাহ নামাজ পড়ার তৌফিক না দেয়, বান্দা নামাজ পড়তে পারে না। বান্দাকে যদি আল্লাহ পিতামাতার খেদমত করতে তৌফিক না দেয়, বান্দা পিতামাতার খেদমত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি নেকির কাজ করার তৌফিক না দেয়, বান্দা ক্ষমতার বলে নেকির কাজ করতে পারে না। সেই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ।
জোরে বলেন কে? আল্লাহর পরিচয় কোথায় পাওয়া যায়? জোরে বলেন কোথায় পাওয়া যায়? আরে আল্লাহর ছোট্ট একটা সৃষ্টির রহস্য সম্পর্কে যদি আমি আপনি গবেষণা করি, আল্লাহর ছোট্ট একটা কুদরত সম্পর্কে যদি আমি আপনি গবেষণা করি, আল্লাহ ছোট্ট একটা সৃষ্টির রহস্যের মধ্যে, ছোট্ট একটা কুদরতের মধ্যে আল্লাহর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায়। তাই কি দেখ? একটা মরিচ গাছ সম্পর্কে গবেষণা করেন। মরিচ গাছ আছে না আপনার এলাকায়? কয় হাত লম্বা হয়? 1 থেকে 1.5 হাত। মরিচ ধরে কয় ইঞ্চি? কয় ইঞ্চি? হ্যাঁ, 2 যাবে 1.5 ইঞ্চি। যদি দেশ হলে 1 থেকে 1.5 ইঞ্চি। আর যদি হাইব্রিড হয় 2 থেকে 2.5 ইঞ্চি। মা বোনেরা বাড়িতে চাষাবাদ করে দুধ মরিচ অথবা ধান মরিচ কয় ইঞ্চি? হ্যাঁ, আরে হাফেরও হাফ, হাফেরও হাফ। ও দেখতে ছোট কিন্তু বড়র বাপ। দেখতে দিনেরই কিন্তু কাজ করে প্যারাকের। ওই আইসিসে ঝাল কম না বেশি? জোরা বলেন কম না বেশি? এই ঝাল দিল কে? জোরা বলেন কে? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাক কালো কালো ভাইরে সাদা কালো বক। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলো কার হুকুমে বটে? কার হুকুমে? আর তোমরা বলেন কার হুকুমে? এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিদায়াতের মতো সম্পদ দিয়া এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এ মুসলমান শুধু আসার তৌফিক দান করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে অর্থ বলেন, মৃত্যু বলেন, বিল্ডিং বলেন, অট্টালিকা বলেন, সমস্ত কিছুর মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমানের উপরে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন, ঠিক কিনা? আমার আপনার টাকা বলেন, পয়সা বলেন, অর্থ বলেন, মৃত্যু বলেন, দুনিয়ার মধ্যে ঈমানের পরে সবচাইতে বড় সম্পদের নাম হলো আকল, বিবেক, বুদ্ধি, জ্ঞান, ঠিক কিনা? এই কোটি কোটি টাকা আছে, বুদ্ধি নাই, জ্ঞান নাই, ওর কোনো দাম আছে সমাজে? দেখেন, আকল ঠিক থাকার কারণে, বুদ্ধি ঠিক থাকার কারণে, জ্ঞান ঠিক থাকার কারণে আমার আপনার নাম কি? মানুষ। নাম কি? যেই লোকটার আকল ঠিক নাই, বিবেক ঠিক নাই, বুদ্ধি ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, ওর নাম কি? ওর নাম কি? পাগল। ওর নাম কি? পাগল। আসলে কিন্তু দুনিয়ার সব মানুষই পাগল। দুনিয়ার সব মানুষ পাগল। আমিও পাগল, আপনিও পাগল, দুনিয়ার সব মানুষই পাগল। হুজুর ভালোই কথা দিলেন, পাগলের ওয়াজের প্যান্ডেল আসো, পাগলের তো রাস্তা দেবো। দুনিয়ার সব মানুষই পাগল, আমিও পাগল, আপনিও পাগল। সমস্যা হলো মুসলমান পাগলের একটা ক্যাটাগরি আছে। কেউ অর্থের পাগল, কেউ বৃত্তের পাগল, কেউ বিল্ডিং এর পাগল, কেউ অট্টালিকার পাগল, কেউ দালাল কোটার পাগল, কেউ ঘর স্ত্রীর পাগল, কেউ সুন্দর নারীর পাগল। আর দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক আছে, ওরা হলো আল্লাহ পাকের পাগল। দুনিয়ার সব মানুষই পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল, ঠিক কিনা? মুসলমান এই বাহলুল মাধ্যম একটা পাগল ছিল। কেমন পাগলের পাগল ছিল এই বাহলুল মাধ্যম? দুনিয়ার পাগল না, এই বাহলুল ছিলেন আমার আল্লাহ পাকের পাগল। কেমন পাগলের পাগল? একদিন ঘুরতে ঘুরতে বাজারে গেছে, এক ব্যক্তি বাজারে ব্যাগটা ধরাই দিয়ে বলতেছে, বাহলুল আমার বাজারের ব্যাগটা বাড়িতে পৌঁছায় দিও। কোথায়? জোরে বলেন কোথায়? বাড়ি পৌঁছায় দিও। এবার বাহলুল বাজারের একটা হাতে করে হাঁটতে হাঁটতে গোরস্থানে চলে গেছে। ভাঙ্গা একটা কবর পাইছে, কবরের মাঝখানে ব্যাগটা রেখে চলে আসছে। ওই ব্যক্তি বাড়িতে এসে স্ত্রীকে বলতেছে, পাক সাক্ষী হয়েছে। স্ত্রীর মিজাজ গরম না ঠান্ডা? জোরে বলে গরম না ঠান্ডা? কেন গরম? বাজার থাকলো মুকশেদপুর, পাক করতে বলে মহারাজপুর। স্ত্রীর মিজাজ 100-100। স্বামী বলে, কেন তুমি এত রাগান্বিত হয়েছো, এত গরম কেন? বাজার তো দূর থেকে 3 ঘন্টা আগে পৌঁছাই দিছি। কয় কার কাছে? কয় বাহলুল পাগলার কাছে। কয় বাহলুল পাগলা তো বাজারের ব্যাগটা বাড়িতে দেয় নাই। আল্লাহর বান্দা এবার বাহলুলকে লাগতে কয়, বাহলুল আমার বাজারের ব্যাগটা কই? আল্লাহর বান্দা তুমি বলেছো বাড়িতে পৌঁছাই দিতে, আমি তোমার ব্যাগটা বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহর বান্দা কয়, বাহলুল কই? বাজারের ব্যাগটা তো বাড়িতে দাও নাই।
বাজারের ব্যাগটা তো আবার বাড়িতে দাও নাই। এবার বাহলুল আল্লাহর বান্দার হাতটা ধরে টানতে টানতে গোরস্থানে নিয়ে গেছে। ভাঙ্গা কাপড় দেখাই দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, এটাই হলো তোমার আসল বাড়ি। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ি, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ধরে এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ধরে এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পাগল বানাবি নাই, বাহালুল দুনিয়ার পাগল না, এই বাহালুল ছিলেন আল্লাহ পাকের পাগল। এ মুসলমান, এই বাহালুল কেমন পাগলের পাগল? বাহালুলকে এই বাহালুল বাচ্চা হারুন রশিদের দরবারে মাঝে মধ্যে যাইতো। কখনো বাহালুল বুদ্ধিমানের চলে কথা বলতেন, জ্ঞানী কথাবার্তা বলতেন, জ্ঞানীদের মতো বুদ্ধিমানদের মতো কথাবার্তা বলতেন। কখনো আবার ঠাট্টামি চলে, হাসি করতে হাসি কৌতুকের চলে কথাবার্তা বলতেন। যার কারণে বাচ্চা হারুন রশিদ মাঝে মধ্যে বাহালুলের সাথে হাসি ঠাট্টা করত। এই জন্য দারোয়ানদেরকে বলা ছিল, বাহালুল যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসবে তাকে কেউ বাধা দেবা না, সরাসরি আমার দরবারে আসতে দেবা। এই বাহালুল একদিন হাঁটতে হাঁটতে বাদশাহ হারুন রশিদের দরবারে গেছে। বাদশাহ হারুন রশিদ মনে করছে বাহালুল বড় একটা বোকা, ও দুনিয়ার কোনো কিছু বলে না। এই জন্য বাদশাহ হারুন রশিদ হাতে একটা ছড়ি দিয়েছে। এই ছড়িটা বাহালুলের হাতে দিয়ে বলতেছে, বাহালুল, এই ছড়িটা আমি তোমার কাছে আমানত রেখে দিলাম, আল্লাহর জমিন সফর করবা। বাহালুল, তোর চাইতে বড় বোকা ধরে বাবা, তোর চাইতে বড় পাগল ধরে বাবা, তার কাছে ছড়িটা আমানত রেখে দিবা। কার কাছে? বাহালুল, তোর চাইতে বড় পাগল ধরে পাবি, তোর চাইতে বড় নির্বোধ ধরে পাবি, তার কাছে ছড়িটা আমানত রেখে দিবি। বাদশাহ হারুন রশিদ মনে করছে আসলে বাহালুল বড় বোকা। এবার পাতে বাহালুল ছড়িটা হাতে করে আল্লাহর জমিন সফর করে, আর বাহালুলের চাইতে বড় বোকা খোঁজ করে, বড় বোকা আর খোঁজ করে পায় না। হঠাৎ একদিন বাহালুলের কানে সংবাদ গেছে বাদশাহ হারুন রশিদ মৃত্যু শয্যায় সজ্জিত। বাদশাহ এবার বাহালুল হারুন রশিদের দরবারে চলে গেছে। গিয়ে সাক্ষাৎ করে বলতেছেন, বাদশাহ আপনার হালাত কি, আপনার অবস্থা কি? এবার বাদশাহ হারুন রশিদ কয়, বাহালুল আমি তো রওনা দিয়েছি, কোথায়? আখিরাতের সফরে রওনা দিয়েছি। এবার বাহালুল কয়, বাদশাহ এই সফর থেকে ফিরবেন কবে? ফিরবেন কবে? বাদশাহ হারুন রশিদ কয়, বাহালুল আমি আসলে মনে করেছি তুই যে একটা বোকা, আসলে তুই বড় একটা নির্বোধ, বড় একটা বোকা। আমি যে সফরে রওনা দিয়েছি, ওই সফরে যাওয়া যায়, ওই সফর থেকে আর কোনোদিন ফেরত আসা যায় না। এবার বাহালুল কয়, বাদশাহ ফেরত আসা যায় না, ওই শহরের জন্য কত হাজার সৈন্য অগ্রিম প্রেরণ করেছেন। বাহালুল বাদশাহ কয়, বাহালুল এই শহরের জন্য অগ্রিম সৈন্য প্রেরণ করা যায় না। এবার বাহালুল কয়, বাদশাহ তাহলে ওখানে থাকার জন্য কত হাজার তাঁবু নির্মাণ করেছেন? এবার বাদশাহ কয়, বাহালুল ওখানে থাকার জন্য তাঁবু নির্মাণ করা যায় না। এবার বাহালুল কয়, বাদশাহ তাহলে ভালো করে শুনে রাখেন, আজ থেকে অনেকদিন আগে আমার কাছে একটা ছড়ি আমানত রেখে দিয়েছেন, আর বলে দিয়েছেন আমার চাইতে বড় বোকা ধরে পাবো, তার কাছে ছড়িটা আমানত রেখে দেবো। ও বাদশা, আল্লাহর জমিন সফর করলাম, আর আমার চাইতে বড় বোকা খোঁজ করলাম,
আমার চাইতে বড় বোকা খোঁজ করে পাইলাম না। ও বাচ্চা, ভালো করে শুনে রাখেন, আপনি যখন দুনিয়ার জমিনে এক স্থান থেকে আর এক স্থানে কি করতেন, সফর করতেন, থাকতেন মাত্র 2 থেকে 3 দিন অথবা 1 থেকে 2 সপ্তাহ। এর এই টাকার জন্য আপনি অগ্রিম সৈন্য হাজার হাজার প্রেরণ করতেন, টাকার জন্য সুন্দর সুন্দর তাবু নির্মাণ করতেন, অথচ থাকতেন মাত্র 1-2 ঘন্টা অথবা 1-2 দিন অথবা 1-2 সপ্তাহ। এরপরে আপনি ওখান থেকে ফেরত চলে আসতেন। ও বাচ্চা, এই 1-4 ঘন্টা, 2 ঘন্টা, 1 সপ্তাহ, 2 সপ্তাহ সফরের জন্য আপনার ব্যাপক প্রস্তুতি। ও বাচ্চা, এই সফরে রওনা দিয়েছেন, এই শহরের শুরু আছে, এইখান থেকে আর কোনোদিন ফেরত আসা যায় না। বাচ্চা, এই শহরের জন্য আপনি কি জোগাড় করেছেন? ও বাচ্চা, চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর জমিনে আপনার চাইতে বড় মুখার কেউ হতে পারে না। ও বাচ্চা, তাহলে অনেকদিন আগে আপনি আমার কাছে একটা ছড়ি আমানত রেখে দিয়েছেন, এই ছড়িটার আসল প্রাপক আপনি। আপনার ছড়িটা আপনার নিকটেই আমানত রেখে দিলাম। এবার বাচ্চা হারুন রশিদ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বালুল, আমি মনে করেছি তুই একটা পাগল। ও বালুল, তুই পাগল বটে ঠিক, বালুল তুই দুনিয়ার পাগল না, তুই হলি আল্লাহ পাকের পাগল। মুসলমান কেমন পাগলের পাগল এই বাচ্চা বাহালুলকে দুনিয়ার মানুষের জিজ্ঞাসা, বাহালুল, আল্লাহর নবী সবর করলা, দুনিয়ার মধ্যে আসছে না ধরার বস্তু কি পাইলা? বাহালুল কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তুমি আমি সফর করলাম, ভ্রমণ করলাম, শুধু জিনিস পাইলাম 2টা। দুনিয়ার মানুষ শুধুমাত্র 2টা জিনিস আশ্চর্য বস্তু পাইলাম। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, হাসি আর কান্না, এইটাই পাইলাম দুনিয়ার মধ্যে আশ্চর্য বস্তু। দুনিয়ার মানুষ বলতেছেন, বাহালুল, এই 2 কথার দ্বারা কি বুঝাইলা? হাসি আর কান্নার দ্বারা কি বুঝাইলা? বাহালুল কয়, দুনিয়ার মানুষ, আমি রাস্তা দিয়ে যাই, হাঁটতে হাঁটতে যাইতে দেখলাম একবারে লোক শুধু হাসে আর হাসে, আনন্দ উল্লাস করে, বৃষ্টি বিতরণ করে। আমি বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন আনন্দ উল্লাস করো, বৃষ্টি বিতরণ করো? বাড়ির থেকে আওয়াজ আসে, অমকের নবজাতক সন্তান দুনিয়া আসছে, অমকের নাতি হয়েছে, অমকের ভাগ্য হয়েছে, অমকের ভাতিজা হয়েছে, যার কারণ আমরা মিষ্টি বিতরণ করি, যার কারণ আমরা আনন্দ উল্লাস করি। ভালো, ওখান থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম, দেখলাম একবার লোক শুধু কাঁদে আর কাঁদে। আমি বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন কান্নাকাটি করো, তোমরা কেন কাঁদো? বাড়ির থেকে আসো, অমকের দাদা দুনিয়ার থেকে চলে গেছে, অমকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অমকের মামা দুনিয়ার থেকে চলে গেছে, অমকের চাচা দুনিয়ার থেকে চলে গেছে, যার কারণে এই বিরহ বেদনায় আমরা কান্নাকাটি করি। তাই ভালো, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সফর করলাম, আর যার বস্তু পাইলাম শুধু হাসি আর কান্না। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। কেউ হাসে কেউ কাঁদে, কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। নাকি তৃতীয় কোনো জিনিস আছে? দুনিয়ার কেউ মানুষ যারা আনন্দে আছে তারা কি হাসে, আর যারা দুঃখে কষ্টে তারা কি কাঁদে, এর নাম কি? এর নাম হলো দুনিয়া। মুসলমান, দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। দুনিয়ায় কেউ হাসবে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। পার্থক্য হলো কোথায়? এ মুসলমান, পার্থক্য হলো দুনিয়ার হাসি কান্নার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের হাসি কান্নার শুরু আছে, এই আখিরাতের হাসি কান্নার কোন কুল কিনারা নাই। নাকি আছে? জোরে বলেন আছে? এ মুসলমান, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ধনী হোক আর গরিব হোক, রাষ্ট্রপ্রধান হোক আর ভিক্ষুক হোক, প্রত্যেকটা লোকের 5টা জগৎ অতিক্রম করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? প্রত্যেকটা ব্যক্তির 5টা জগৎ অতিক্রম করা লাগবে। 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ। 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ, যেটাকে বলা হয় রূহের জগৎ। সমস্ত রূহকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? প্রত্যেকটা রূহ এই দিন উত্তর দিয়েছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। 2 নাম্বার জগতের নাম আলমে আরহাম, অর্থাৎ মায়ের পেটে আমি আপনি যেই কয়দিন ছিলাম, এটাও একটা জগৎ, এটাও একটা জগৎ। 3 নাম্বার জগতের নাম আলমে দুনিয়া, যেই জগতে আমি আপনি এখন বসা আছি। 4 নাম্বার জগতের নাম আলমে বারজাক। 4 নাম্বার জগতের নাম আলমে বারজাক।
আলমে বারজাখ বলা হয় মৃত্যুর পরের থেকে সুমৃত্যুর পর থেকে নিয়ে হিসাব নিকাশের আগ পর্যন্ত যে এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। 5 নাম্বার জগতের নাম আলমে আখিরাত। 5 নাম্বার জগতের নাম কি? আলমে আখিরাত। তাহলে 5টা মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখে 5টা জগতের মধ্যে 4টা জগতের কি আছে, শুরু আছে, শেষও। আলমে আরহাম, আলমে আরওয়াহ, রূহের জগতের শুরু আছে, শেষ আছে। আলমে আরহাম শুরু আছে, শেষ আছে। আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতের শুরু আছে, শেষ আছে। আলমে বারজাখ শুরু আছে, শেষ আছে। আলমে আখিরাত শুরু আছে, যারা বলে শুরু আছে। আলমে আখিরাত এই জগৎটা শুরু আছে বন্ধু, এর কোনো কুল কিনারা নাই। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটা পাখি যদি একটা দানা 1000 বছর পরে একটা দানা খেয়ে যায়, আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, 1000 বছর পর পর একটা পাখি একটা দানা খেয়ে যাবে। খেতে খেতে একদিন সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আলমে আখিরাতের শুরু হবে। এই জিন্দেগির আর কোনো দিন শেষ হবে না। মুসলমান, আলমে আখিরাতটা কঠিন দিন, কঠিন দিন। দুনিয়ার একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বাংলাদেশের মানুষ যদি, আমি আপনি যদি বাংলাদেশের থেকে বহির্বিশ্বে যেতে যাই, আমেরিকা যাই, ইংল্যান্ড যাই, আর কোথায় যাই, কাতার যাই, সৌদি আরব যাই, ভারত যাই, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, প্রত্যেকটা মানুষের 2টা জিনিসের দরকার। কয়টা? এক নাম্বার সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার 2 নাম্বার মুসলমান, 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার সুন্দর একটা ভিসা। মুসলমান, আমি আপনি বাংলার জমিন থেকে বহির্বিশ্বে গেছি, আমেরিকা গেছি, অস্ট্রেলিয়াকে যাই, ফিলিস্তিন যাই, চেচনিয়া যাই, বসনিয়া যাই, পাকিস্তান যাই, আর আমার আপনার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, আমার আপনার কাছে যদি কি থাকে, পাসপোর্ট থাকে আর ভিসা যদি থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মুসলমান, আর আমার আপনার কাছে পাসপোর্ট নেই, ভিসা নাই, আমার আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি যাই, জেলখানা ছাড়া আমার আপনার কোনো উপায় না। মুসলমান, আলমে আখিরাত কিয়ামতের ময়দানে যেমনি ভাবে আমার আপনার 2টা জিনিস দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার আছে কি নাই? মুসলমান, আখিরাতে সুন্দর একটা পাসপোর্টের নাম কি? ঈমান নামক একটা সুন্দর পাসপোর্টের দরকার। 2 নাম্বার আমল নামক সুন্দর একটা ভিসার দরকার। 1 নাম্বার ঈমান নামক সুন্দর একটা পাসপোর্ট দরকার, 2 নাম্বার আমল নামক সুন্দর একটা ভিসার দরকার। মুসলমান, আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট যদি থাকে, আর সুন্দর একটা ভিসা, আমল নামক পাসপোর্ট যদি থাকে, আল্লাহ কয় বান্দা তোর কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা ভাবনা নাই। ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয় বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই। আখিরাতের ময়দানে সুন্দর একটা পাসপোর্ট নিয়ে যদি আসতে পারো, আমল নামক সুন্দর একটা ভিসা নিয়ে যদি আসতে পারো, বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই। আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত, তোর জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তোকে বানাই দিব। তাহলে আমার আপনার আখিরাতের ময়দানে সুন্দর একটা পাসপোর্টের দরকার। এর নাম হলো সুন্দর একটা ভিসা। 2 নাম্বার ঈমান নামক সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার আমল নামক একটা ভিসা। এবার আসেন সুন্দর একটা পাসপোর্ট, ঈমান নামক সুন্দর একটা ভিসার দরকার। ঈমান বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি কিনারে ইখলাসের সাথে পড়ে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান, যদিও এই কালেমাটা পড়তে আমার আপনার 1 মিনিট সময় পরিপূর্ণ লাগে না, কিন্তু এই কালেমাটা যদিও পড়তে সময় লাগে খুব,
কিন্তু এই কালেমার দামটা আল্লাহর দরবারে কত বেশি। এই কালেমা কাটার তয়বাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 তাবাক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 তাবাক আসমান জমিনের চাইতে কালেমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী অনেক বেশি হবে। মুসলমান ইমানদার কাকে বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা পড়লেই কি মুসলমান হওয়া যায়? জোরে বলেন, মুসলমান হওয়া যায়? এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটে জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা জবানে স্বীকার করা। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে দ্বারা বিশ্বাস করা। 3 নাম্বার আমল বিল আরকান, মুসলমান আমার আপনার কাজে বাস্তবায়ন করা। এই তিনটে জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যা হলো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু মুসলমান হওয়া যায় না। এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, বর্তমান সমাজে একটি মুসলমানের সন্তান আছে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর বর্তমান সমাজে এক শ্রেণীর বিধর্মীরা আছে, হিন্দুর ছেলেরা আছে, ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই 2 শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আছে? আরে মুসলমান এক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এর লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর হিন্দুর ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই 2 শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য নাই। এ মুসলমান কেন পার্থক্য নাই? আমি বললাম স্পষ্ট ওয়াজের মধ্যে শুনেছি, উনি বর্ণনা করতেছেন, আমি সদরঘাটে স্টিমারে বসা এক যুবক করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। আমি বলবো সাহেব ডাক দিছে, বাবা যুবক এদিকে আয়, তোর কালেমা তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। ওই যুবক কয় হুজুর কালেমা আবার কারে কয়? কালেমা কয় কারে? আমি বললাম সাহেব কয় বাবা যুবক কেমন না তুই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। ওই যুবক কয় হুজুর কালেমা কারে? আমি কালেমা জানি না, কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হুজুর আপনি আমাকে কেবল দা পড়তে শুনলেন, গাইতে শুনলেন। হুজুর আমি তো কালেমা পড়তেছি না, আমি নজরুল সঙ্গীত গাইতেছি। কি গায়? নজরুল সঙ্গীত গায়। আমি বললাম স্পেশাল কয় যুবক এদিকে তোর নাম কি? ওই যুবক কয় হুজুর আমার নাম তো হরে কৃষ্ণ নারায়ণ। হরে কৃষ্ণ নারায়ণ। মুসলমান এই জন্য বলেছি, এই হরে কৃষ্ণ নারায়ণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলমান সন্তান আছে ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই 2 শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এ মুসলমান কেন পার্থক্য নাই? ওই হরে কৃষ্ণ নারায়ণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আযান হলে আল্লাহর ঘর পবিত্র মসজিদে যায় না। বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলমান যুবক আছে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আযান হলে আল্লাহর ঘর পবিত্র মসজিদে যায় না। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু কি করে? পিতা মাতার নাফরমানি করে। বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলমান যুবক আছে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, পিতা মাতার নাফরমানি করে। হরে কৃষ্ণ নারায়ণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই যে কি করে মাঠে গিয়ে আইল কাটে আর আইল ফেলে। বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলমান যুবক আছে ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মাঠে গিয়ে আইল ফেলে আইল কাটে। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু শতকরা 12.5 টাকা সুদ খায়। বর্তমান সমাজে এক শ্রেণীর মুসলমানের সন্তান আছে ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শতকরা 12.5 টাকা সুদ খায়। হরে কৃষ্ণ নারায়ণ কিন্তু শালী দরবার করে ঘুষ খায়। বর্তমান সমাজে দেখবেন ইল্লা মাশাআল্লাহ 2-1টা সমাজ বাদে অধিকাংশ সমাজে দেখবেন মুসলমান বর্তমান ন্যায় বিচার পাওয়া যায় না, আঙ্গুলে ধরা ছাড়া বর্তমান বিচার শালী পক্ষে আসে না। ইল্লা মাশাআল্লাহ 2-1টা সমাজ আপনি পাইতে পারেন। এ মুসলমান কিসের কারণে? এই ইমানটা যদি ঠিক হয়ে যাইতো, কেউ মাঠে গিয়ে পরে তুমি আইল ফেলতে পারতো না, কেউ আইল কাটতে পারতো না। এ মুসলমান আমার আপনার দামি সম্পদের নাম হলো ইমান। এই ইমানের মধ্যে ভেজাল ঢোকার কারণে আমার আপনার প্রত্যেকটা কাজ করে মধ্যে ভেজাল ঢুকে গেছে। এ মুসলমান ইমানের মধ্যে ভেজাল, যার কারণে আমার আপনার রাষ্ট্রনীতির মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল, যার কারণে আমার আপনার পারিবারিক নীতির মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল,
যার কারণে সামাজিক সালিশ বিচারের ব্যবস্থার মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। যুবকেরা বিবাহ সাথীতে যৌতুক গ্রহণ করে, এই জায়গায় ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। যুবকেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, পিতা মাতার নাফরমানি করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। মানের মধ্যে ভেজাল দিয়ে বিক্রি করে, এই জায়গা ভেজাল। মুসলমান কয়টা বলবো? ইমানের মধ্যে ভেজাল, যার কারণে বর্তমানে এক শ্রেণী ব্যবসায়ীরা লাল সারের মধ্যে ইটের গুঁড়ে বাজায় বিক্রি করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। লবণের মধ্যে বালু ভাজা বিক্রি করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। এ মুসলমান যুবকেরা বিবাহ সাথে যৌতুক গ্রহণ করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। এক শ্রেণী ব্যবসায়ীরা বর্তমান গুঁড়ো হলুদের মধ্যে আটা বাজায় বিক্রি করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। পাটে পানি বাজাল যে বিক্রি করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। একটি মুসলমানেরা বর্তমান মুসুরির মধ্যে ইঁদুরির মাটি বাজায় বিক্রি করে, এই জায়গা ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। ও মুসলমান, লক্ষ্য করে দেখবেন বর্তমান সমাজে এক শ্রেণী খেজুর গাছ কাটা গাছিরা বর্তমান খেজুরের গুড়ির মধ্যে চিনি বাজায় বিক্রি করে, এই জায়গা ভেজাল। এই এক জায়গা ভেজাল ঢুকার কারণে আমার আপনার প্রত্যেকটা কাজ করার মধ্যে ভেজাল ঢুকে গেছে। মুসলমান কেন দুনিয়ায় শান্তি পাবেন? শান্তি তো দুনিয়ার পার কায়দা নাই, কেন দুনিয়ায় শান্তি পাবেন? হক কথা বর্তমানে মেম্বার থেকে আসে না। এ মুসলমান মসজিদের মেম্বার থেকে তোমার নামাজের সময় ইমাম আর মুয়াজ্জিন হক কথা বলতে পারে না। এ মুসলমান কেন বলতে পারে না? অধিকাংশ ইমাম আর মুয়াজ্জিনদের হাত পা বর্তমান সভাপতি আর সেক্রেটারি নিকটে